আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন। আজকের আয়োজনে আপনাদের জন্য রয়েছে রেস্টুরেন্ট স্টাইল ফ্রাইড রাইস। চলুন দেখে নিই তাহলে। প্রথমে চাল সেদ্ধ করার জন্য পানিতে তেল দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 3 চা চামচ লবণ। দিয়ে দিব 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা। এবার ভালোভাবে নেড়ে মিশিয়ে নিব। এবার দিয়ে দিচ্ছি চাল। আমি 30 মিনিট আগে চালটা ধুয়ে শুকিয়ে নিয়েছি। চালটা 10 মিনিট ধরে সেদ্ধ করব। একটু চাল চাল থাকা অবস্থাতেই নামিয়ে ফেলতে হবে। দেখুন, চালটা আমি 80% সেদ্ধ করে নিয়েছি। রাইসটা অবশ্যই ঠান্ডা করে নেবেন, এতে রাইসটা ঝরঝরে থাকবে। এখন আমি ফ্রাইড রাইসের জন্য চিকেন ম্যারিনেট করব। প্রথমে দিলাম 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ সয়া সস, 1 চা চামচ গোলমরিচের গুঁড়া, 1 চা চামচ আদা বাটা। এবার ভালোভাবে মিক্সড করে 20 মিনিটের জন্য ম্যারিনেট করে রাখব। স্ক্র্যাম্বল এগের জন্য 2টি ডিম নিয়েছি। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ, হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া। ভালোভাবে মিক্সড করে নিব। এবার একটা প্যানে তেল দিয়ে দিলাম। ফ্যাটানো ডিমটা দিয়ে দিচ্ছি। দেওয়ার সাথে সাথে ডিমটা ভালোভাবে নেড়ে টুকরো করে নিব। সেই প্যানে চিকেন ভাজার জন্য তেল দিয়ে দিচ্ছি। এবার ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে দিলাম। ভালোভাবে নেড়ে সিদ্ধ করে নামিয়ে ফেলব। এবার ফ্রাইড রাইস রান্না করার জন্য বাটার দিয়ে দিচ্ছি। চেষ্টা করবেন বাটার ব্যবহার করতে। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। দিয়ে দিব 1.5 চা চামচ রসুন কুচি। দিয়ে দিচ্ছি 2টি ফালি করা শুকনা মরিচ। এবার দিয়ে দিচ্ছি গাজর। দিয়ে দিব বরবটি কুচি। এবার দিব টমেটো কুচি। দিয়ে দিব পেঁয়াজ।
হাফ চা চামচ লবণ। এবার ভেজে রাখা ডিমটা দিয়ে দিলাম। ভালোভাবে নেড়ে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি। এবার রান্না করা চিকেনটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিব 1 চা চামচ চিনি। দিয়ে দিলাম 1 টেবিল চামচ সয়া সস। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ টমেটো সস। দিয়ে দেব 1 চা চামচ গোলমরিচের গুঁড়া। এবার রান্না করা রাইসটা দিয়ে দিচ্ছি। আবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ গোলমরিচের গুঁড়া। এবার দিয়ে দিব 2 টেবিল চামচ ঘি। এবার হালকা আঁচে ভালোভাবে নেড়ে 2 মিনিট রান্না করলেই রেডি হয়ে যাবে মিক্সড ফ্রাইড রাইস। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। পরবর্তী রেসিপিটি দেখার জন্য এবং আমাকে উৎসাহিত করার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।